সকলকে। আর এই দিনটি খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই দিনটায় একটি কবিতা যার নাম স্বাধীনতা স্বপ্নভঙ্গ। তো এটি কিছুটা এরকম। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেরাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিয়োগাল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কি যেন বলেছিল, তিনি খুব কাঁদছেন। আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে, এবছর সে গাছে আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ কোন শহরের হোটেলের বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাঁপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল। স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ সবচেয়ে বেশি লড়াই করছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। আমার দাদা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পরে, যেন এক ঋদ্ধান্তিঙ্কল। ভেবেছিলাম চোখ মিললেই দেখতে পাবেন সেই পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন, এক প্রচন্ড খুশি মারল তার চোখে। তিনি দেখলেন রেডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এ তার দরবেশ, যিনি চামড় বুলিয়ে আদর করতেন সকলকে। তার লাশ পড়েছিল ট্রাম লাইনে 3 দিন। প্রেসিডেন্সি কলেজে আমার কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়ে যে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা মানুষজন। কোনো এক জননীর সন্তান মারা গেছে পথে, আর একজন খিদে কাঁদছে হাতে ভিক্ষার পাত্র। পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের এক ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতে। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, গান্ধীটা মেনে নিল দেশভাগ। তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে, সুভাষ বোস থাকতেন এখানে। সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এই মহারাষ্ট্র যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। 17 বছর আগে আমার কাকা ছিলেন বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগের 1.5 বছর পলাতক, তখনও রোজ ভালো করে খাওয়া যেত না। আন্দামান জেলের নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে জন্য বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা কোনো ভাষাই জানেন না। তখন আর সেই সুপুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। ওকে একবার খাওয়ানোর জন্য ব্যবস্থা হলো। একটা কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর একটা পাটিতে রয়েছে সোনা মুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। তারপর ভাতের থালাটি ফেলে দিয়ে তিনি উঠে পড়লেন। আর কোনোদিন তিনি নিরামিষ ছাড়া খাননি,
কিছুদিন পরে তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে আছে, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকে স্বাধীনতা শিশুটি বিকলাঙ্গ, তবুও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে বারে বারে, অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে দেওয়া হচ্ছে জামাটা, আর যার তার নাম গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সেই পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে ত্যক্ত পরিত্যক্ত হয়েছে। যদিও পাহাড়ের মাঝে মাঝে বন্দুক গর্জায়, মাথার কাছে কাশ্মীর নিয়ে মাথা ব্যথা, তবুও ভাঙল না। অনেক ফুটোফাটা তালি মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিকই চড়ানো আছে। মৃত্যুর আগে বাবা বারবার কাতরভাবে বলেছিল, আমাকে আমাকে একবার বাড়ি নিয়ে চল। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, যা কবে মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত দেশকে নিজের বলেও ভাবতে পারেনি। আমার ছেলের কাছে ওই সব এখন গল্প কথা, আর পুরনো ইতিহাসের মূল্যই নেই। মানুষ ইতিহাস মানে কিচ্ছু বাঁচে না, মানুষ ইতিহাসে বাঁচে না, মানুষ শুধু বাঁচে বর্তমানে। আমাদের সন্তান সন্ততিরা পুরনো দেশটাকে নতুন ভাবে গড়তে চেয়েছে। মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, তবে অস্ত্র নিয়ে নয়, তারা আসছে চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট